পাথর নিয়ে না বললেই না, মানে মানুষ কতটা জঘন্য হতে পারে, কতটা ঘৃণ্যমনা হতে পারে। যে একটা সাদা পাথর, যে সিলেটের এই যে পর্যটন কেন্দ্র, সাদা পাথরের জন্যই কিন্তু এই জায়গাটা ফেমাস হয়েছে এবং পর্যটকরা সেই জায়গায় যায়। কিন্তু সাদা পাথর চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে সাদা পাথর শেষ করে দিছে, পর্যটক যাওয়ার জন্য আর কোনো জায়গায় থাকলো না এই জায়গায়। এখন প্রশ্ন হলো, আমরা দেখে থাকলাম যে সাদা পাথরের জন্য উদ্যোগ নিয়েছে। কি উদ্যোগ? ওই যে কিছু পরিত্যক্ত নৌকা আছে, এই নৌকাগুলো ভেঙে দিচ্ছে। এই 2টা না 3টা না 4টা নৌকা আছে, এগুলো কানা করে দিচ্ছে। আপনি বলেন তো এটা কি হাস্যকর নয়? মানে এই পরিত্যক্ত নৌকা কি কানা করে দিলে সাদা পাথর তোলা উত্তোলন করা বন্ধ হয়ে যাবে, নাকি সাদা পাথর এই রাতে রাতে ডানা গজাবে আবার চলে আসবে? বলেন। আমি বলছি এই হাস্যকর বিষয়গুলো নিয়ে আর আমাদের হাসাবেন না। এই যে দেখলাম ভিডিওতে যে সাদা পাথর রক্ষার্থে তারা এই 2-3টা পরিত্যক্ত যে নৌকা থাকে, আপনি দেখবেন যত জায়গায় ঘাট রয়েছে, নৌকার মানে নদী রয়েছে, নদী প্রতিটা জায়গায় কিন্তু কিছু কিছু পরিত্যক্ত নৌকা থাকে। তো সাদা পাথরে কিন্তু পরিত্যক্ত কিছু নৌকা পড়ে আছে, যেটার কোনো কি নাই, পরিচালনা করার মতো মাঝি নাই। এখন এই নৌকাগুলো দেখলাম কানা করে দিচ্ছে, যাতে করে এই নৌকা করে পাথর না নিয়ে যেতে পারে। এটা কি হাস্যকর কি না বলেন? এই সাদা পাথর দেখলাম কেউ আবার এক দলের বলছে এটা বিএনপি দায়ী, বিএনপির একটা নেতাকে কী যেন করছে। ভাই, এই একজন স্টেটমেন্ট দিয়েছে 2 সপ্তাহে সাদা পাথরগুলো লুট করা হয়েছে। সাদা পাথর নিয়ে লুট করা নিয়ে তো আজকাল না। আপনার এই প্রশাসনের লোকজন যদি জড়িত না থাকে, তাহলে এই সাদা পাথরকে উত্তোলন করে নিয়ে যেতে পারে? যেখানে সরাসরি পর্যটন কেন্দ্র, পর্যটকরা যেখানে সরাসরি দেখতে যায়। আর এই যে সিলেটে এর আগে মারামারি হয়েছে কী জন্য জানেন? এই যে মারামারি হয়েছে এটাই কারণ, যখন এই জায়গায় লোকজন বেড়াতে আসে তখন তারা সাদা পাথর চুরি করতে সমস্যা হয়, তাই না? এই জন্যে বলে এটা তো এই ভোলা, মানে সাদা পাথর এই জায়গায় আসা যাবে না, এটা তো পর্যটন কেন্দ্র নয়, আপনারা কেন আসবেন এখানে বেড়াতে? এই জন্য করে তারা যারা বেড়াতে যায় তাদের গাড়ি বহরে হামলা করে, অ্যাটাক করে, যাতে তারা না আসে, মানুষের মধ্যে একটা যাতে আতঙ্ক তৈরি হয়। আর এই সুযোগে তারা সাদা পাথর লুটপাট করে। এখন প্রশ্ন হলো, এই যে সাদা পাথর যে লুটপাট করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, এখনও তো লুটপাট বন্ধ হয়নি। আজ যখন দেখলাম নিউজে যখন ভাইরাল হয়, তখন এই দেশে বিচার হয়, নিউজে ভাইরাল হলে বিচার হয় না। এই সাদা পাথর লুটপাট কি আজ থেকে শুরু? সেই যখন থেকে সাদা পাথর নামে এই জায়গায় পরিচিত পেয়েছে, ফেমাস হয়েছে, মানুষ যখন এখানে বেড়াতে যায় তখন থেকেই কিন্তু এই লুটপাট শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, লুটপাট কিন্তু সবাই করছে, আপনারা সকলের বিচার করুন। এই যে সাদা পাথরগুলো চুরি হয়ে গেছে, এটা কি ফিরে আসবে? দেখেন, আপনারা ফিরে নিয়ে আসুন। সাদা পাথরে কি পাখা গজাইছে যে সেটাতে ফিরে আসবে? যারা এই কাজের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতেছে, যারা বাংলাদেশের সম্পদ গিলে খাচ্ছে, আমি এদের বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই। যে ভাই, আপনাদের দেশ, আপনারা যদি লুটপাট করে খান, দেশের কি আর সৌন্দর্য বজায় থাকে? এই যে সাদা পাথর, আর কি লোকজন যাবে বলেন? সিলেটে আরও কিছু জায়গা রয়েছে, যেইগুলো জায়গায় আমি দেখি নৌকা ভাড়া, রাতারগুল যান, সাদা পাথর যান, তারপরে জাফলংয়ে যান, বা যে কোনো জায়গায় যান না কেন, আমি দেখছি নৌকা ভাড়া যেখানে 30 থেকে 40 টাকা হওয়া উচিত, সেখানে তারা নৌকা ভাড়া প্রচুর পরিমাণে নেয়। কেন নেয় আমার বোঝা আসে না। অথচ আমরা যখন কোনো বড় বড় নদী পাড়ি দিতে যাই, অথবা দেখা যায় আমরা যখন যদি আমরা মনে করি যে বরিশালে যাই লঞ্চে, সারা রাত লঞ্চে যাই, মাত্র 400 টাকা ভাড়া। তাহলে যখন আমরা পর্যটন কেন্দ্রে যাই, কিছু সময় ঘোরাবে, সেক্ষেত্রে কেমন করে 1400, 1500 বা 1200 টাকা নৌকা ভাড়া হয়? আপনারা বলেন তো। এটা আপনাদের কাছে প্রশ্ন। ওরা তো সারা রাত সারা দিন ঘোরাবে না, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল ছুটে চলছে, এমন তো নয়। কিছু দূর রাতারগুলো কিছু সময় আপনাকে কাটাবে, তারই জন্য যে নৌকা ভাড়া চাই। সরকার এই ব্যাপারে যদি ব্যবস্থা না নেয়, আমার মনে হয় যে এই প্রকাশ্যে ডাকাতিগুলো বন্ধ হবে না। শুধু সাদা পাথর কেন, বাংলাদেশে এমন অনেক জিনিস রয়েছে যেই জায়গায় অহরহ লুটতারাজ হইতেইছে। এই যে দেখুন না, বাড়ি বাড়ি চাঁদা দাবি, কখনো 10 লাখ, কখনো 20 লাখ। রিয়াদ যে চাঁদা দাবি করছে 10 লক্ষ টাকা, বা কোথাও 10 কোটি, কোথাও 200 কোটি টাকা, এই যে কোটি কোটি টাকার সে মালিক হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু রিয়াজকে একাই দায়ী ছিল। রিয়াজ রাঘব বোয়ালদের ধরতেছে না, চুনোপুটি দিনের টানাটানি। এই যে কিছু কিছু লোককে ধরছে, এক ভাইকে ধরছে, ওই ভাই নিজেই বলছে যে না, বড় বড় নেতাদের এখানে হাত আছে, যারা বড় বড় উপর পর্যায়ে আছে তাদের ফোনে এগুলো করা হয় এবং তারা এগুলো ভাগ পায়। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দেশটা কি আদৌ ভালো আছে? তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার মনে হয় না যে আমাদের দেশ ভালোভাবে দাঁড়ানোর আর কখনো সম্ভব হবে। আমার মনে হয় এখনও যদি এইগুলো রোধ করতে না পারা যায়, এখনও যদি এটাকে আটকানো না যায়,
তাহলে আমাদের দেশের অবস্থা আরও খারাপ হতে থাকবে। সিলেটে মানুষজন খুব ভালো ছিল, কিন্তু কেমন করে যে খারাপ হয়ে গেল সিলেটের লোকজন, এই যে বাড়ি ভাড়া দিচ্ছে না বলে বাড়ি তালা দিয়ে রাখা, তারপরে এই যে মানুষ বেড়াতে যাচ্ছে সেখানে হামলা করা, আক্রমণ করা, তাদেরকে অপমান করা, হ্যারাস করা, তাড়িয়ে দেওয়া, এবং মানুষগুলো যেগুলো বেড়াতে যাচ্ছে সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ভাড়া নেওয়া, এগুলো কিন্তু আসলে কোনো মানুষ সভ্যতার মধ্যে পড়ে না। আমার কথা হলো আপনাদের যে পরিমাণ ভাড়া হবে সেই পরিমাণ নেন মানবিক দিক থেকে, যে এটাই ভাড়া। তাহলে একজন মানুষ বেড়াতে গেল আর সেখানে আপনার হা করে এতগুলো টাকা নিচ্ছেন, প্রশাসনের লোকজনকে আদৌ এগুলো কিছু করছে? এই যে সাদা পাথরের কথা বলি, সাদা পাথর কিন্তু আজকাল থেকে এগুলো চুরি হচ্ছে না, অনেক আগে থেকে চুরি হচ্ছে। প্রশাসনের লোকজন যদি এর ভাগ না পায় বা প্রশাসনের লোকজন যদি এখানে দায়িত্ব অবহেলা না করে, তাহলে কোনো মানুষ কি সেখান থেকে নিয়ে যেতে পারে বলেন? আমাদের দেশে এত প্রশাসনিক লোকজন রয়েছে, অথচ আশ্চর্যের বিষয় হলো এই যে রাঘব বোয়ালরা এত কিছু কোটি কোটি টাকা মানে তছনছ করে খেয়ে ফেলছে, তাদের ধরে না, তাদের দেখে না। অথচ যদি আপনার মাধ্যমে সাধারণ জনগণ তিল থেকে তাল, মানে তিল পরিমাণ দোষ করে, তা আপনার তাল পরিমাণ সাজা দেওয়ার চেষ্টা করে তারা, এবং বুঝাতে তাই তারা বড় ধরনের কিছু ধরে আনছে, বুঝতে পারছেন? অথচ রাঘব বোয়ালদের তাদের আশ্রয়ে রাঘব বোয়াল থাকে, যাদেরকে তারা কিচ্ছু করতে পারে না। আসলে আমাদের জন্য এটা লজ্জাজনক, আমাদের জন্য এটা দুঃখজনক। আমাদের বাংলাদেশটা হরিলুট করে খেয়ে ফেললো। এই যে সমন্বয়ক অল্প দিনে ক্ষমতায় আসছে, তারাও যে লুটতারা শুরু করছে রে ভাই। চাঁদাবাজদের সর্দার লিডার হলো তারা, কারণ তাদেরকে তো জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে আপনারা বলেন? এই যে সমন্বয়ক ক্ষমতায় যে গেছে, জনগণের ভোটে গিয়েছে আপনারা বলেন তো? বা এরা ক্ষমতা আসার পর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর গেছে? চায়নি। এরই মধ্যে যে পরিমাণ তারা লুটতরাজ করছে, ছিনতাই করতেছে, যে পরিমাণ মানুষের বাড়িঘর, কি বলবো, বাড়িঘর থেকে চাঁদা তুলতেছে, ভাই রে ভাই, এগুলো মনে হচ্ছে যে আয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে পাইছি। আপনারা বলেন তো, এই কয়দিনে যত চাঁদাবাজি হয়েছে, যত মানুষ প্রকাশ্যে দিবালোকে এই যে ছুরি ধরে, কাউকে চাপাতি ধরে, কাউকে বন্দুক ধরে গুলি করা, কাউকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা, কাউকে বাড়িতে গিয়ে হত্যা করা, কেউ বসে আছে না হত্যা করা, কেউ নামাজ পড়ে বের হচ্ছে গুলি করে মেরে দিল। এই যে ফিল্ম স্টাইলে ভিলেনি কায়দায় যে আমাদের দেশ চলতেছে, এগুলো কি আদৌ আমরা স্বপ্নে দেখেছিলাম? ভাই, আয়ামে জাহিলিয়াতের যুগ এটাও মনে হয় হার মেনে গেছে। আমাদের বাংলাদেশের যে অবস্থা, কঠিন অবস্থা রে ভাই, এত ভয়াবহ অবস্থা যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। প্রকাশ্যে আমাদের দেশে মানুষকে হত্যা করা হয়। এই যে সাংবাদিক তুহিনকে যে হত্যা করলো, কেটু মিজান কি 1-2 দিনে হয়েছে বলেন আপনারা? দিনে দিনে হয়েছে। মানুষ কি জানে না এগুলো? সবাই জানে, তারপরেও মানুষ নীরব থাকে, মনে করে কি জানেন, যার সাথে ঝামেলা সে বুঝবে। ভাই একটা কথা বলি, শরীরের এক জায়গায় যদি আঘাত লাগে পুরো শরীরে ব্যথা পায়, এর মানে হলো একজন মানুষ যদি বিপদে পড়ে, তার মানে আমরা পুরা দেশ বিপদে আছে। এই জন্য বলছি, এই জন্য যদি এদেরকে এখনই রুখে না দাঁড়ানো হয়, এদেরকে যদি এখনই আটকে না দেওয়া হয়, এদের বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের দেশ এমনিতেও অন্ধকারে নিমজ্জিত, আরও খারাপ হয়ে যাবে, যা আমরা ভবিষ্যতে অন্ধকার ছাড়া আলো কোনোদিন দেখতেই পাবো না।